নমস্কার, ওরুস কিচেনোলজিতে আপনাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। আজকের মেনু বাঙালি সিঙ্গারা। ভ্যালেন্টাইন ডে মানে ভালোবাসার দিন, ভালোবাসার দিন মানেই ভালো লাগার খাওয়া, আর ভালো লাগার খাওয়া মানেই গরমা গরম খাস্তা ফুলকপির সিঙ্গারা। একইভাবে সরস্বতী পুজো মানে কিশোরকালকে ঠেলে যৌবন ধরা, এলোকেশের শাড়ি আর পাঞ্জাবি পরা, ইতিউতি ঘোরাঘুরি টুকটাক খাওয়া, উপরি পাওনা এই ফুলকপির সিঙ্গারা। আসুন আর দেরি না করে বানিয়ে ফেলি গরমা গরম সুস্বাদু খাস্তা ফুলকপির সিঙ্গারা। যে যে জিনিসগুলো লাগছে আমি দেখিয়ে দিয়েছি। মাঝারি মাপের আলু গোটা 5 নিয়েছি, খোসা শুদ্ধ থাকবে। ভালো করে ধুয়ে একদম ছোট ছোট টুকরো করে আবার 3-4 বার ধুয়ে নিতে হবে। আদা 1.5 ইঞ্চির মতো টুকরো, ছোট টুকরো করে নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা একদম ছোট করে কেটে নিয়েছি। কড়াইশুঁটি নিয়েছি 200 গ্রাম, ছাড়ানো কড়াইশুঁটি। এটা গরম জলে বেশ খানিকক্ষণ ভিজিয়ে রেখেছি যাতে একটু নরম হয়ে যায়। ভাজা মশলা বানিয়েছি গোটা ধনে, সাদা জিরে আর 2টো গোটা শুকনো লঙ্কা দিয়ে। এটা একটা মর্টার পেস্টেলে আমরা আধ ভাঙা করে নেব। মাঝারি মাপের ফুলকপি একটা ফুলকপির থেকে একদম ছোট ছোট করে ফুলগুলো আলাদা করে নিয়ে এটা ব্লাঞ্চ করে নিয়েছি। আমার ফুলকপির মাঞ্চুরিয়ান রেসিপিটা ইচ্ছা করলে দেখে নিতে পারেন। ব্লাঞ্চিং এর ডিটেল মেথডটা ওখানে দেওয়া আছে, এটা কিন্তু অতি অবশ্যই ব্লাঞ্চ করবেন। আমি ভাজা মশলা করে নিয়েছি মটর পেস্টেলে, তারপর সেটা একটা বাটিতে ট্রান্সফার করে এই মটর পেস্টেলের মধ্যে আদা আর কাঁচা লঙ্কাটা থেতো করে নিয়েছি। সিঙ্গারা বানাবার ক্ষেত্রে থেতো করেই কিন্তু আদা ব্যবহার করবেন, কাঁচা লঙ্কা ব্যবহার করবেন। এই পুরো রেসিপিটা একটু লম্বা, একটু বড় ভিডিও হয়েছে, লম্বা ভিডিও হয়েছে, কিন্তু আমি সবাইকে অনুরোধ করছি ধৈর্য ধরে দেখার জন্য। প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট টিপসে, ট্রিক্সে ভরা আছে। কোনোভাবেই স্কিপ করবেন না, তাহলে কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গা মিস হয়ে যেতে পারে। ঠিক যেভাবে দেখাচ্ছি ওইভাবে করার চেষ্টা করবেন। যারা সিঙ্গারা বানাতে অভ্যস্ত তারা জানেন, তাদের কাছে হয়তো কোনো কিছুই খুব বেশি নতুন হবে না, কিন্তু যারা খুব বেশি বানান না বা একেবারেই বানান না, তাদেরকে আমি অনুরোধ করব ঠিক এই রেসিপি ফলো করে সিঙ্গারা বানাবেন। একদম পারফেক্ট সিঙ্গারা হবে, দোকানের থেকেও ভালো হবে প্রত্যেকটা সিঙ্গারা। যেরকম এর ফিলিং এর স্বাদ হবে ঠিক সেরকম ভাবেই সিঙ্গারার গঠন হবে এবং ফ্রাই হবে। এইভাবে একটু ফুলকপিগুলো ভেজে নিচ্ছি, হালকা হাতে একটু টস করে নিচ্ছি যাতে ফুলগুলো না ভেঙে যায়। আবার 1 চা চামচ তেল দিয়ে দিলাম, সরষের তেলেই রান্নাটা হবে। তাতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন 5 ফোড়ন। ফ্লেম একদম লো থাকবে। 5 ফোড়ন দিয়েই সাথে সাথে নাড়বেন না, 10-12 সেকেন্ড একটু অপেক্ষা করবেন। তারপরে দিয়ে দিতে হবে ছোট করে কেটে রাখা যে আলুর টুকরোগুলো। আলুগুলো দিয়ে ফ্লেমটাকে মিডিয়াম করে দিতে হবে। 4-5 মিনিট মিডিয়াম ফ্লেমে আলুগুলো একটু ভেজে নিতে হবে। হাই ফ্লেমে ভাজবেন না, লো ফ্লেমেও ভাজবেন না। হাই ফ্লেমে ভাজলে বাইরেটা শক্ত হয়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। আর একদম লো ফ্লেমে ভাজলে পরে আলু কিন্তু প্রচন্ড ভাবে তেল সোক করে নেবে। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবারে আদা এবং কাঁচা লঙ্কা দিয়ে তারপরে হলুদ আর সামান্য নুন দিয়ে একটু নেড়ে দিতে হবে। এই পুরটা করতে বেশি সময় লাগে না। এবারে ভেজে রাখা যে ফুলকপিগুলো ছিল সেইগুলো সমস্ত আবার দিয়ে দিলাম আলুর সাথে। অল্পক্ষণ একটু নেড়ে দেবো। নেড়ে দিয়েই যে কড়াইশুঁটিগুলো ছিল সেই কড়াইশুঁটি পুরোটাই দিয়ে দিচ্ছি। কড়াইশুঁটি দেওয়ার পরে 1 মিনিট একটু সতে করবেন, ফ্রাই করে নেবেন, তাহলে কড়াইশুঁটির স্বাদটা আরো ভালো হবে। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো চিনি। চিনিটা একটু মিশিয়ে দিচ্ছি। চিনি এই জন্য দেবেন যে বাঙালি সিঙ্গারার পুরে কিন্তু একটু মিষ্টি ভাব থাকবেই, এটা কিন্তু পাঞ্জাবি সামোসা নয়। এবারে ভাজা মশলা যেটা করেছিলাম সেটার থেকে 1/2 টিস্পুন ভাজা মশলা দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে দিলাম। খুব বেশিক্ষণ কোনোটাই করতে হবে না। এবার দিয়ে দেবো 1/2 কাপের মতো জল।
এই জলটা দেওয়ার কারণ হচ্ছে ফুলকপি ব্লাঞ্চ করা আছে, কড়াইশুঁটি নরম, কিন্তু আলুগুলো ফ্রাই হয়েছে, ভেতরটায় যাতে কোনোভাবে কাঁচা না থাকে সেই জন্য জল দিয়ে ফ্লেম লো করে ঢাকা দিয়ে মিনিট 3 এটা কুক করুন। কুক হতে দিন। 3 মিনিট পরে ঢাকা খুলে ফ্লেমটা একদম হাই করে দিন। যেটুকু জল থাকবে সেটা শুকিয়ে নিতে হবে আমাদের। এবারে বাকি ভাজা মশলা যেটুকু থাকবে সেই পুরো ভাজা মশলাটা দিয়ে দিতে হবে। আমি দিয়ে দিলাম। দিয়ে মিশিয়ে দিতে আমাদের প্রায় শেষ পুর বানানো। লাস্টে একদম দিয়ে দেবো ভেজে রাখা চিনেবাদাম। বাদামগুলো দিয়ে মিশিয়ে দিলেই সিঙ্গারার পুর একদম তৈরি। এবারে চলে আসবো সিঙ্গারার বাইরের খোলটা বানাতে। ময়দা নিয়ে নিয়েছি 300 গ্রামের মতো, আমার যতটুকু লাগবে। 300 গ্রাম ময়দায় দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন। একটা চামচ দিয়ে নুন আর ময়দা একটু মিশিয়ে নিতে হবে, তাহলে প্রপারলি মিক্স হয়ে যাবে। এবারে এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল 3 টেবিল স্পুন, টেবিল চামচে 3 চামচ। তেল একটু ময়ান বেশি দিতে হবে সিঙ্গারায়, কারণ সিঙ্গারাটাকে খাস্তা করতে হবে। একটু তেল বেশি দিলে সিঙ্গারা খাস্তাও হবে এবং একটা চকচকে ভাব, বাইরে শাইনটা ভালো হবে। ঠিক এইভাবে চেষ্টা করবেন 2 হাতে ময়দা তেলের সাথে ঘষে ঘষে মেশাবার। এটা 3-4 মিনিট সময় নিয়ে একটু ধৈর্য ধরে করবেন। যত এই ঘষে তেলটা মাখাতে পারবেন তত কিন্তু সিঙ্গারা সুন্দর হবে, ভালো হবে, খাস্তা হবে, মুচমুচে হবে। এইভাবে মুঠি করলে একটা ডলা পাকাবে, হাত দিয়ে চাপলেই ওটা ভেঙে ঝুরঝুরে হয়ে পড়ে যাবে। এই স্টেজ পর্যন্ত সময় ধরলে পরে 4 মিনিট এটা একটু করবেন। এবারে গ্লাসে আমি 1 গ্লাস জল নিয়ে নিয়েছি। 1 গ্লাস জল থেকে খুব অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মাখবো। ময়দা বা আটা মাখার নিয়ম হচ্ছে, যে কারণেই মাখুন, খানিকটা পোর্শন ময়দা বা আটা একটু জল দিয়ে মেখে যখন একটু এক জায়গায় হয়ে আসবে তখন সেটা বাসনের একটা দিকে একটু, এই যে দেখুন আমি সরিয়ে রেখেছি, বাকি যে শুকনো পোর্শনটা তার মধ্যে আবার একটু জল দিলাম। জল দিয়ে এবারে পুরো জিনিসটাকে একসাথে করে নেব। এতে দেখবেন খুব সহজে এবং কম সময়ে আটা হোক বা ময়দা হোক মাখাটা তাড়াতাড়ি হয়ে যাবে। মাখাটা খুব টাইট হবে। সিঙ্গারার ডো যেটা, মন্ড যেটা, সেটা মাখাটা বেশ টাইট হবে। খুব অল্প জল দেবেন। আমি 1 গ্লাসের মধ্যে হাফ গ্লাস জল ইউজ হচ্ছে আমার 300 গ্রাম ময়দা মাখতে। এইভাবে একটু চেপে চেপে দেবেন। ময়দা কিন্তু খুব জল টানে, সুতরাং যেটুকু নরম ভাব আছে সেটাও আরো ড্রাই হয়ে যাবে। অল্প স্বল্প ক্র্যাকস থাকবেই, তাতে কিচ্ছু এসে যাবে না। এই দেখুন একদম শক্ত একটা ডো মেখে নিয়েছি। এবারে একটা অল্প ভেজা, সামান্য ভেজা কাপড় দিয়ে এটা ঢেকে 20 মিনিট রেখে দিন। 20 মিনিট ময়দা মাখার পরে যে কোনো ময়দা মাখার প্রিপারেশনে একটু রেস্ট দেবেন, তাহলে ময়দাটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যায়। এবারে 20 মিনিট পর আমি কাপড়টা তুলে নিলাম। এবার যে ডোটা রয়েছে, ডোটার থেকে আমি 2টো সমান ভাগ করে নিচ্ছি। 2টো সমান ভাগ করে নিয়ে তারপরে একটু চেপে চেপে লম্বা করে 2টো মোটামুটি এক সাইজের লম্বা পোর্শন আমি করে নিয়ে তার থেকে আমি লেচিগুলো কেটে নেব। লেচিগুলো মাঝারি সাইজের হবে। আপনারা দেখুন, দেখেই বুঝতে পারছেন মাঝারি সাইজের লেচি করছি। রুটির যেরকম লেচি হয় খানিকটা সেই মাপের, কারণ সিঙ্গারার ভেতরে যেহেতু পুর যাবে। একদম ছোট লেচি হলে পরে পুরটা ভরতে কিন্তু অসুবিধা হবে। এবারে আমি এই 2টো পোর্শন থেকেই লেচি বানিয়ে নিলাম। আমার 300 গ্রাম ময়দা আমি নিয়েছিলাম, তাতে আমার 12টা টোটাল লেচি হলো বা বল হলো। এবারে কিভাবে বেলতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে একটা বেলনি চাকির ওপরে একটা লেচি নিলাম। খুব সামান্য ময়দা, অত্যন্ত অল্প করে ময়দা ওপরে একটু স্প্রিঙ্কল করতে হবে, ছিটিয়ে দিতে হবে। নিয়ে বেলাটা শুরু করতে হবে। প্রথমে একদম গোল করে বেলতে থাকবেন। বেশ খানিকটা যখন গোল সুন্দর বড় হয়ে যাবে, এই যে দেখুন গোল হয়ে গেছে। এবার গোল হয়ে যাওয়ার পরে উদ্দেশ্যটা হচ্ছে চওড়াটা যেন ঠিকঠাক থাকে। এবারে আমরা এটাকে লম্বা করে দেবো, এটা ওবলং শেপ। লম্বা মতো করে
ফাইনালি লম্বা মতো করে জিনিসটাকে বেলে নিয়ে তারপরে মোটামুটি ভাবে মাঝখান থেকে আমি ফোল্ড করে দেখিয়ে দিচ্ছি, একটা ছোট্ট দাগ যাতে পড়ে যায়, সেখান থেকে একটা নাইফ দিয়ে আস্তে করে টেনে দেবেন, প্রায় সমান সমান দুটো ভাগ হয়ে যাবে। এই পট্টিগুলো বা শীটগুলো খুব বেশি পাতলাও হবে না, আবার মোটাও হবে না। বেশি পাতলা হলে পরে ফোল্ডিং এর সময়, ভাঁজ করার সময় অসুবিধা হবে, আর মোটা হলে পরে কিন্তু খেতে ভালো লাগবে না। আমি দ্বিতীয় আরেকটা বেলে দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেখুন এইভাবে গোল করে নিচ্ছি, অল্প করে ময়দা ছেটাবেন, এবারে চেষ্টা করবেন এইভাবে একটু বড় করে নিতে যাতে গোল থাকে। আমি যেভাবে রুটি বেলি আমরা সেইভাবে করে নিলাম। বেশ খানিকটা বড় যখন হয়ে গেল, এবারে এটাকে দুদিক থেকে ওপরে এবং নিচে এইভাবে রোল করে জিনিসটাকে লম্বাটে একটা শেপ দিয়ে দিতে হবে। লম্বাটে শেপ হয়ে যাওয়ার পরে আবার ভাঁজ করে একটা মার্কিং করে একটু চাপ দিয়ে তারপরে নাইফ দিয়ে প্রায় সমান সমান দুটো ভাগ হয়ে যাবে। এই যে শীটগুলো আমরা বানাচ্ছি, পট্টিগুলো বানাচ্ছি, এগুলোর উপরে আবার একটু ময়দা ছিটিয়ে, সামান্য ময়দা ছিটিয়ে রেখে দেবেন যাতে একটার সাথে আরেকটা কোনোভাবেই লেগে না যায়। এবারে আমরা সিঙ্গারাটা বানাবার জায়গায় চলে এসেছি। ভেতরে আমরা ফিলিংটা দেব, পুরটা দেব এবং দিয়ে তারপরে বানাতে থাকবো। আমি তিনটে পদ্ধতিতে দোকানে বাঙালির সিঙ্গারা, বারবার বলছি অন্য কোনো প্রদেশের সিঙ্গারা নয়, বাঙালির সিঙ্গারা এই তিনটে ভাবেই, যে কোনো একটা ভাবে বিভিন্ন দোকানে ফোল্ড করা হয়। তিনটের বাইরে কিন্তু কোনো পদ্ধতিতেই ফোল্ড হয় না। প্রথমটা দেখাচ্ছি একদম সহজ ভাবে, যেটা সবাই করতে পারবেন, আপনারা দেখে নিন। দ্বিতীয় পদ্ধতিটা বেশিরভাগ জায়গায় অ্যাপ্লাইড হয়, বেশিরভাগ দোকান সেইভাবেই করে দ্বিতীয় মেথডটায়। আর 3 নম্বর মেথডটা একটু ট্রিকি, কিন্তু সেভাবেও করতে পারেন। উদ্দেশ্য হচ্ছে যে ফোল্ড আপনি যেভাবেই করুন, ভাঁজটা যেভাবেই করুন, জিনিসটার গঠনটা যাতে ঠিক থাকে, রাখার পরে বানাবার পরে যেন ওটা সোজা দাঁড়িয়ে থাকে এবং কোনো জায়গা থেকে যেন খুলে না যায় ভাজার সময়, যাতে ভেতরের পুরটা বেরিয়ে তেলের মধ্যে চলে না যায়, সেইভাবে একটু খেয়াল রেখে করবেন। আমি ঠিক যেভাবে জল লাগাচ্ছি ঠিক সেইভাবে জল লাগাবেন, অন্যভাবে লাগাবেন না, কারণ এটা আমি বেশ অনেকবার করে দেখেছি যে এটাই সায়েন্টিফিক মেথড। এই চওড়া কাটা দিকটাতে পুরোটা যে অনেকে জল দিয়ে দেন, সেটা কিন্তু যুক্তি নেই, সেটাতে সায়েন্টিফিক্যালি তাতে কোনো লজিক নেই। ঠিক সেন্টার থেকে বাঁ দিকে হাফ পোর্শন দিতে হবে, আবার উল্টে দিয়ে একইভাবে সেন্টার থেকে মাঝখান থেকে বাঁ দিকে দিতে হবে। কারণ যদি পুরোটাতে জল দিয়ে দেন, এই ঠিক আমি যেভাবে দিচ্ছি দেখুন, সেন্টার থেকে বাঁ দিকে, আবার উল্টে দিলাম সেন্টার থেকে বাঁ দিকে, পুরোটাতে দিলে পরে কিন্তু নিচের সারফেসে গিয়ে জলটা একটা পোর্শনের লাগবে এবং সেটা আটকে যাবে। সেটা কখনোই করবেন না, কারণ ওটার কোনো প্রয়োজনীয়তাই নেই। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই দুটোকে আটকে দিলাম, সিল করে দিলাম একটু জল দিয়ে, এটা আঠার মতো কাজ করবে, তারপর একটা চোঙার মতো বানিয়ে নিতে হবে। ভেতরে পুরটা দিয়ে প্রথমে একটু চামচ দিয়ে চেপে চেপে নামিয়ে দিতে হবে, তারপর হাত দিয়ে আঙ্গুল দিয়ে একটু চেপে দেবেন। এইভাবে চারদিকে আবার এই চোঙার মতো যেটা, চারদিকে অল্প করে খুব সামান্য করে জল দিয়ে দিতে হবে। এইভাবে চেপে দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি। এইবারে অর্ধেকটা আমি আটকালাম, এটা সেকেন্ড মেথড। বাঁ হাতটার থেকে পেছন দিকে এনে টেনে এনে সেটাকে আবার সিল করে দিলাম। ঠিক এইভাবেই এই সেকেন্ড মেথডেই কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে বাঙালির দোকানে সিঙ্গারা বানানো হয়, ভাঁজ করা হয় সেকেন্ড মেথডটাতে। তৃতীয় আর একটা মেথড আছে, সেটা দিয়েও করতে পারেন, মানে যার যেটা ইচ্ছে, এর কোনো ফিক্সড কোনো রুল নেই। এইভাবে সমস্ত সিঙ্গারাগুলো বানিয়ে নিয়ে আমি 30 মিনিট আধ ঘন্টা মতো রেফ্রিজারেটরে রেখে দিয়েছিলাম। এই থার্ড মেথডটাও দেখিয়ে দিচ্ছি। এইভাবে চারদিকে ভেতরে জলটা আঙুল দিয়ে লাগিয়ে দিয়ে তারপরে দুটো দিক এরকম ভাবে একসাথে জুড়ে পেছনে একটা আঙুল দিয়ে এরকম ভাবে একটা ফোল্ড করে নিতে হবে, নিয়ে পুরোটা চেপে দিতে হবে। তিনটে যে কোনো মেথডে আপনারা করবেন, যেটাতে আপনাদের সুবিধা হয়। তবে আবার বলছি,
সেকেন্ড মেথড যেটা, সেটাই বেশিরভাগ জায়গায় বেশিরভাগ দোকানে সেইভাবেই বানানো হয়। এবারে আমাদের 12টা শিক মানে 12টা লেচির থেকে 24টা টোটাল সিঙ্গারা তৈরি হলো, কারণ প্রত্যেকটা আমরা হাফ করে নিয়েছিলাম। চলুন সিঙ্গারা ভেজে ফেলি, আর দেরি করা উচিত না। তেলটা মাঝারি আঁচে গরম করে, যেই একটু গরম হবে সাথে সাথে ফ্লেম একদম লো করে দিয়ে 1 থেকে 2 মিনিট অপেক্ষা করবেন। সিঙ্গারা তার আগে দেবেন না তেলে। একদম তেলের টেম্পারেচার যখন একেবারে কম থাকবে, সেই অবস্থায় একটা একটা করে সিঙ্গারা খুব সাবধানে তেলের মধ্যে আস্তে আস্তে দিয়ে দিন। আবার বলছি, ফ্লেম কিন্তু মিনিমাম একদম কমে থাকবে। ঠিক এই নিয়মে সিঙ্গারা ভাজবেন। প্রত্যেকটা সিঙ্গারা একদম দোকানের মতো খাস্তা হবে, একদম ক্রিস্পি হবে, বাইরে কোথাও কোনো স্পট থাকবে না, বুদবুদ বা বুটি থাকবে না, এবং কোথাও পুড়ে যাবে না, বেশি ব্রাউন হবে না, কম ব্রাউন হবে না, একদম ফ্যান্টাস্টিক সিঙ্গারা ভাজতে পারবেন ঠিক এই নিয়মে। প্রথমে লো ফ্লেমে 4 মিনিট ভাজবেন, 4 মিনিট উল্টে পাল্টে দিয়ে তারপরে ফ্লেমটাকে মিডিয়াম করে দেবেন। মিডিয়াম ফ্লেমে আরো 2 মিনিট, 4 মিনিট প্লাস 2 মিনিট, 6 মিনিট। মিডিয়াম ফ্লেমে 2 মিনিট ভাজা হয়ে যাওয়ার পরে ফ্লেমটা একদম হাই করে দেবেন। হাই করে দিয়ে আরো 2 মিনিট, টোটাল 8 মিনিট। 4, 2, 2 এইভাবে সিঙ্গারা ভাজবেন। হাই ফ্লেমে 2 মিনিট ভাজার পরে সাথে সাথে সিঙ্গারা তুলে ফেলবেন, একটা প্লেটের ওপর রেখে দেবেন। আপনারা দেখেই বুঝতে পারছেন সিঙ্গারার গায়ে এক ফোঁটাও তেল থাকবে না, কোথাও কোনো বাবল থাকবে না, কোথাও কোনো পুড়ে যাওয়া বা এক্সট্রা বাদামি হওয়ার কোনো স্পট থাকবে না। একদম পারফেক্ট, 100% পারফেক্ট সিঙ্গারা তৈরি হবে। ঠিক দোকানের মতো গরমাগরম খাস্তা সিঙ্গারা তৈরি। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন, নিজেরা বানিয়ে নেবেন। সরস্বতী পুজোর জন্য সবাইকে অভিনন্দন জানাচ্ছি। সবাইকে বলছি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। ভালো থাকবেন, আবার দেখা হবে। নমস্কার।